এই ঘটনাটা বলছি, দেন স্কয়ারের যারা ডক্টর বা কোম্পানি আছে এরা আমাদের উপর পরে ঝাঁপিয়ে পড়ছে, আমাদেরকে ব্যক্তিগত আক্রমণ, উল্টাপাল্টা কথা। আমি কিছু স্ক্রিনশট আপনাদেরকে দিছি। হ্যাঁ, যে জিনিসটা আসলে একটা স্কয়ার মতো কোম্পানির কাছ থেকে এটা আশা করা যায় না। আমরা তথ্যভিত্তিক একটা, আমি কাউকে মিথ্যা অ্যাকুজিশন করি নাই, কারো এগেনস্টে কোনো মিথ্যা তথ্য দেওয়া হয় নাই। এভরিথিং অ্যাভেলেবল অনলাইন, পাবলিক ইনফরমেশন। তারা এটা তো লজ্জিত হওয়া উচিত যে দেখো আমাদের ভুল হয়েছে, সেটা না কম্পেনসেট না করে উল্টা আমাদের নামে উল্টা অটোপাস ইঞ্জিনিয়ার, তারপর ভেটেরিনারি নিজে নিজে ফার্মিং করতে গেছে। আমি একটা জিনিস বলে নেই, আমরা ইচ্ছা করে আমাদের যে টেকনিক্যাল টিম, বিশেষ করে রেজিস্টার ভেটেরিনারি ডাক্তারকে সামনে আনি নাই, কিছু স্ট্র্যাটেজি থাকে নর্মালি। তো ওনারা ধরেই নিছিলেন যে আমি নিজে ইচ্ছা মতো ফার্মিং করি, তো ওনাকে আমরা আনি নাই সামনে। তো ওনার উল্টা পাত্তা মন্তব্য, আমাদের নিউট্রিশন শুরু থেকেই ছিলেন এটা আসলে এটা হলো ফিড তৈরি উপাদান, এটা কিন্তু ভেটেরিনারি ডাক্তার এসছে যারা নিউট্রিশনিস্ট তাদের এখতিয়ার, ডোজ কত হবে কি হবে। উনি প্রতিটা মিটিং অ্যাটেন্ড করার পরেও তারা উল্টা পাল্টা মন্দ, এটা ভাই অ্যান্টিবায়োটিক না যে ডাক্তার এসে প্রেসক্রিপশন দিবে, এটা ফিডের একটা উপাদান, ফিডের মধ্যে দেওয়া ফিড গ্রেড। সেক্ষেত্রে নিউট্রিশনিস্ট যারা, অ্যানিম্যাল হাজবেন্ডারি যারা, আমাদের চয়নদার মতো লোক, ওনারা দেখবেন ওনারা উল্টা পাল্টা মন্তব্য করছে। হ্যাঁ, আপনারা দেখলে বুঝতে পারবেন, আমার শেষের দিকে প্রায়। হ্যাঁ, এরপর আমরা প্রাণী সম্পদে সুখোজ করার পরে এটা চলতেছে, কোনো ডিসিশন আসতেছে না। দেন আমরা বলতেছি যে এই আমার প্রাণী সম্পদকে অ্যাপ্লিকেশন করি, ওদের সুখোজের তো একটা উত্তর দিচ্ছে স্কয়ার, এটার জন্য আবেদন জানায়, বাট আমাদেরকে এটা দেওয়া হয় না। তথ্য অধিকারে আমরা আবেদন করি, এটাও আমাদেরকে দেওয়া হয় না, এটার কপি আপনাদের ওখানে আছে। এরপর আমরা এর আগে মাঝখানে স্কয়ারের সাথে যে মিটিংটা করে, মিটিং ওনারা অনুরোধ করছিলেন যে আমাদের যে ক্ষতি হয়েছে এটা পরিমাণ জানানোর জন্য। তো আমরা হিসাব করে দেখছি, আমরা পরবর্তীতে যখন সবকিছু নিয়ে বসলাম, 2022 থেকে স্কয়ারের পাবলিশ করা যে বেঞ্চমার্ক, যে এই মেডিসিন হার্বাল কক্স যদি ইউজ করা হয় তাহলে মুরগির গ্রোথ কেমন হবে, কেমন মারা যাবে, একটা তো বেঞ্চমার্কিং আছে। এবং আমরা কিন্তু এখন কিন্তু আমাদের এই প্রবলেমটা নাই, এই স্কয়ারের প্রবলেমটা বের হওয়ার পরে আমাদের ফার্মের যে এতদিনের স্ট্রাগল, এই স্ট্রাগল কিন্তু এখন আর নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এটা সমাধান করে দিচ্ছেন। তার মানে কি, আমাদের সবকিছুই ঠিক ছিল, শুধু এক জায়গায় ঠিক ছিল না, সেটা হলো স্কয়ার। আমরা দেখছি আমাদের মুরগি আরো আমরা 6.5 কোটি টাকার মতো মুরগি আরো বিক্রি করতে পারতাম এই 3.5 বছরে। এবং এই মুরগি এই 6.5 কোটি টাকা রেভিনিউ আসলে আমার কিন্তু কোম্পানির অবস্থাও ভালো হইতো। আমাকে রিসেন্টলি অনিচ্ছা থাকা সত্ত্বেও ব্যাংক থেকে লোন নিতে হয়েছে আমাকে কোম্পানি বাঁচাইতে। আমার কোম্পানির শেয়ার বিক্রি করে টাকা তুলতে হয়েছে আমাকে। কোম্পানির শেয়ার ওনা বলছে ওদের মানুষের টাকা মেরে খাইতেছি, আপনি কমেন্ট দেখেন, ঠিক আছে? ওনাদের জন্য আমার এই অবস্থায় আমাকে কোম্পানির শেয়ার বিক্রি করতে হয়েছে। তারপর আমি শেয়ার নিয়ে বন্ধ করছি, কারণ আমার কোম্পানির অবস্থা মানে মাঝখানে অবস্থা হয়েছে, আমার কান্নাকাটি ছাড়া কোনো উপায় নাই। গত মাসে শেষের দিকে 80 লক্ষ টাকা আমার লোন নিতে হয়েছে, যেটা আমি জীবনেও কখনো চাই নাই ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য, বাধ্য। আমরা এত স্কয়ার মতো বড় কোম্পানি না, আমার জন্য টাকা অনেক গুরুত্বপূর্ণ, আমাদের অনেক কষ্ট করে টাকা কামাই করি আমরা। আমরা কি চাই ভাই? আমরা 3টা জিনিস চাই। সেটা হলো এই ইন্ডাস্ট্রিতে এই ধরনের অন্যায়ের জন্য কঠোর আইন হওয়া দরকার, যাতে এই ধরনের অন্যায় করে পার পাইতে না পারে। আমি আরেকটা দাবি করতে চাই, সেটা হলো স্কয়ারে অ্যাগ্রোভেট লাইসেন্স বাতিল করতে হবে। এটা যদি বিদেশ হইতো, আমার কিছুদিন আগে প্যাম নেদারল্যান্ড থেকে কনসালটেন্ট আসছিল আমাদের ফার্মে, পয়েন্ট নেদারল্যান্ড থেকে, এবং সে খামারি, সে শুনে বলছে এটা যদি নেদারল্যান্ডে ঘটতো আজকে স্কয়ারের লাইসেন্স বাতিল করে দিত, কোনোভাবে স্কয়ার এই লাইসেন্স চালাইতে পারতো না অপারেশন। ওদের দেশে কিছুদিন আগে শুধু একটা ভুট্টাতে টক্সিন পাইছে, 500টা ডেইরি ফার্মের দুধ বিক্রি বন্ধ করে দিছে।
আর আমাদের মতো দেশে এরকম জালিয়াতি করে, প্রতারণা করে, অবৈধ কাজ করার পরও দিদারসে বিজনেস করে যাচ্ছে। তো অ্যাগ্রোভেট ডিভিশন যেহেতু করছে, অ্যাগ্রোভেট লাইসেন্স বাতিল করতে হবে। তৃতীয়ত আমাদের সাথে যে অন্যায় হয়েছে, অন্যায় ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের এই তিনটাই দাবি। স্কয়ারের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। স্কয়ার আমাদের বিজনেস করতেছে, বাট তার কোনো এখতিয়ার নাই এইভাবে প্রতারণা করে, মিসগাইড করে, অবৈধ কার্যকলাপ করে মানুষের ক্ষতি করা, এটা এখতিয়ার নাই। আমাদের এই পর্যন্তই। এখন আপনারা আপনাদের প্রশ্নটা